আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন এক সাপ এক রাস্তা দিয়ে হাঁটতেছে। তো ওই সাপ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মানে যাইতে আছে, মনের সুখে হাঁটতেছে, আনন্দে হাঁটতেছে। তো রাস্তা দিয়ে যাইতে 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 কিছু দূর গেছে, যাওয়ার পর দেখে যে একটা তরবারি রাস্তার মধ্যে পড়ে আছে। তো ওই সাপ ভালোভাবে তরবারিটা খেয়াল করে নাই। তো খেয়াল না করার কারণে ওই সাপ তো যাইতেই আছে, সে তো আপন সুখে যাইতেই আছে। তো তরবারিটাতে তাকে ধাক্কা লাগছে। তো ধাক্কা লাগে, তরবারিতে ধাক্কা লাগলে যেটা হয় একটু কেটে গেছে। তো কেটে যাওয়ার কারণে ওইখান থেকে রক্ত পড়তেছে। তো ওই সাপ এখন মনে মনে ভাবতেছে, কিরে আমি একটা সাপ, আমাকে সাপ হয়ে কে আবার আমাকে ঠোকা দিয়ে আমাকে কেটে দিল, আমার এখন রক্ত পড়তেছে। সাপের উঠে গেছে রাগ। সাপ রাগে কি করছে, আবার যাই ওই ছুরির মধ্যে সবল মারছে। সাপটা যখনই রাগ ধরে ওই তরবারির মধ্যে সবল মারছে, তো সাথে সাথে আবার তরবারিটাতে ধাক্কা লাগে, তার জিহ্বাটা আবার কিছুটা কাটা গেছে। তো জিহ্বা যে কাটা গেছে, কেটে যাওয়ার কারণে, কাটা যাওয়ার কারণে সাপের আবার উঠে গেছে রাগ। বলে, কিরে একবার আমাকে এখানে লাগলো, লেগে আমার শরীর থেকে রক্ত বাইর হইলো, আমি এখন তাকে সবল দিলাম, সাথে সাথে আমার জিহ্বাটাও কেটে গেল, এ আবার কে, আমার সাথে কি ফাইজলামি করতেছে। এবার উঠে গেছে রাগ। সে আবার রাগে আবার মারছে সবল, আবার গেছে কাটা। কাটা যাওয়ার কারণে আবার রক্ত পড়তেছে। সাপের তো রাগ উঠে গেছে, বলতেছে, কি রে ভাই, আমার একবার শরীর কাটলো, আমি রক্ত বের হচ্ছে, আমার জিহ্বা দিয়ে আমি তাকে সবল দিলাম, আমার জিহ্বা কাটা গেল, পরপর দুইবার সবল দিলাম, আমার জিহ্বা কাটা গেল, পরের বার আবার সবল মারছে, আবার জিহ্বা কাটা গেছে। এবার একবারে উঠে গেছে রাগ। তো এবার কি করছে, রাগে একদম তরবারিটাকে জোড়ায় ধরছে। তো সাপের কাজ কি, সাপের কাজ হচ্ছে কোনো কিছুকে জোড়ায় ধরা, একদম গোল করে জোড়ায় ধরা, পেঁচায় ধরা। তো সাপ একদম তরবারিটাকে ধরছে পেঁচায়, পেঁচায় ধরে মারছে একটা ঠাস। তো যখন এই ঠাস মারছে, তার সাপের শরীরটা একদম টুকরো টুকরো হয়ে শেষ। কতগুলা যে টুকরো হয়েছে সে নিজেও বলতে পারতেছেন, মানে তো সে তো শেষ, সে বলবে আর কি। তো সে ওইখানেই মরে গেল। তো এখানে এই গল্পটা থেকে, গল্পটা ছোট্ট হইতে পারে, গল্পটা থেকে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আছে। আপনি আমি কি একটু খেয়াল করে দেখেছি, আমরা রাগ ধরে, আমরা রেগে, আমরা যখন রাগ করি, তো অনেক সময় বলে না মানুষ যে রাগের সময় রাগ ধরলে মানুষের মস্তিষ্ক কাজ করে না। তো আমরা রাগ ধরে কখনো কোনো কিছু সমাধান করার ট্রাই করব না। রাগ ধরলে আপনার পরাজয় নিশ্চিত। যেখানে রাগ প্রয়োজন ওইখানে রাগ ধরবেন, কিন্তু অকারণে রাগ করা, অকারণে রাগ ধরে আপনি মাথা গরম করে কোনো কিছু করতে যাবেন, দেখবেন ওই বিষয়টা আপনি সহজেই সফলতা অর্জন করতে পারবেন না। আর যেখানে ঠান্ডা মাথায় কাজ করবেন, অনেকে বলে না যে ওই ঠান্ডা মাথার খুনি, ঠান্ডা মাথায় কাজটা করছে। আর ঠান্ডা মাথায় কাজটা করবেন, ইনশাল্লাহ ওইখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেনই, যদি আল্লাহ তাআলা চায়। তো আসেন, আমি যে কথাগুলো বললাম যে আমরা রাগ ধরবো না, রাগ ধরবো যেখানে রাগ ধরা উচিত। আমি যে একটু আগে বললাম যেখানে রাগ ধরা দরকার, যেখানে রাগ প্রয়োজন ওইখানে রাগ ধরবো। কিন্তু সব জায়গায় কিছু মানুষ আছে হটমেজাজি, দেখবেন সব জায়গায় শুধু ও রাগ করে। ওকে একটা ভালো কথা বলবেন, দেখবেন ঠাস করে উঠলো, তুই আমাকে ভালো কথা বলতেছিস, এটা তোর আমার পছন্দ লাগে না, আমি এটা করবো না, যা তা। অনেক আছে না ওই স্বামী স্ত্রী, এরাও ঝগড়া করে। অনেক সময় দেখা যায় যে স্বামী রাগ ধরছে, স্ত্রী আসে আবার রাগ। এইগুলো করা যাবে না, এগুলো করলেই দেখবেন যে আপনার বিপদ। ওই জন্য আমি বলবো যে আমাদেরকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, রাগ আমাদের করা যাবে না। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।